এইভাবে আমি শুনে শুনে মুখস্থ করেছি। কিন্তু দুঃখের বিষয়, আমি হাফেজ মানুষ, কিন্তু মসজিদে ইমামতি করতে পারি না। এই দৃষ্টিশক্তি না থাকার কারণে মসজিদে কোনো মসজিদও করতে পারি না। ইমামতি করতে গেলে অনেকে, আমি অন্ধ মানুষ, অন্ধর পাশে নাকি নামাজ হয় না, এই জন্য তারা মুসল্লিরা আমাকে নেয় না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার পাশেই দেখতে পাচ্ছেন একজন মানুষ বসে আছে। তিনি জন্ম থেকেই অন্ধ। জন্ম থেকে অন্ধ হওয়ার পরেও তিনি একজন হাফেজ। হাফেজ হওয়ার পিছনে তার একটা কাহিনী আছে। সেটি হচ্ছে, তিনি আর চোখে দেখতে পারেন না, যেহেতু তিনি শুনে শুনে কোরআন মুখস্থ করেছেন। বন্ধুরা আমার, সেই মানুষটির গল্পই আজকে আপনাদেরকে বলবো। আশা করি ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি দেখবেন এবং এই মানুষটির গল্প শুনবেন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার নাম অন্ধ হাফেজ মোহাম্মদ নুরুন নবী। আমি মায়ের গর্ভ থেকে দুটি চক্ষু দিয়ে দেখতে পাই না, এবং আমি একজন কোরআন শরীফ মুখস্থ করেছি। আমি হাফিজি মাদ্রাসায় ভর্তি হইলাম। ওস্তাদ একটা করে আয়াত আমাকে বলে, ওই আয়াতটা আমি বারবার পড়ে পড়ে এইভাবে মুখস্থ করেছি। আপনাদের দোয়ায়, আল্লাহর হুকুমে আমি সেই অসহায় একজন অন্ধ ব্যক্তি, অন্ধ হাফেজ মানুষ। আমি এইভাবে ওস্তাদ বলে বলে আমাকে হাফেজ করাইছেন। যেহেতু আমি কোরআন শরীফ দেখতে পাই নাই, যেভাবে ওস্তাদ আমাকে শিখিয়েছেন এইভাবে আমি শুনে শুনে মুখস্থ করেছি, আপনাদের দোয়া ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমি হাফেজ মানুষ, কিন্তু মসজিদে ইমামতি করতে পারি না। এই দৃষ্টিশক্তি না থাকার কারণে মসজিদে কোনো মসজিদও করতে পারি না। মসজিদ করতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে, টাইম টেবিলের ব্যাপার আছে, সময় দেখতে হয়, টাইম টু আজান দিতে হয়। এটা আমার দ্বারা হয় না, আমি পারি না। এই জন্য আমি মসজিদই করি না। ইমামতি করতে গেলে অনেকে আমি অন্ধ মানুষ, আমার পাশে ইক্তেদা করতে চায় না। অন্ধর পাশে নাকি নামাজ হয় না, এই জন্য তারা মুসল্লিরা আমাকে নেয় না। এই জন্য আমি এই অন্ধ মানুষ হওয়ার পরেও আমি এখন কি করব, এই জন্য নিরুপায় হয়ে আমি একটু ছোটোখাটো ব্যবসা ধরেছি। সেটা হচ্ছে বাদামের ব্যবসা। বাদাম, বুট এগুলো আমি বিক্রি করি। আমার 3 জন ছেলে মেয়ে, 2 জন মেয়ে, 1 জন ছেলে। এই ব্যবসার উপর দিয়ে আল্লাহ পাক আমাকে চালান। দর্শক মণ্ডলী, অন্ধ হাফেজ নূর নবী ভাই, তিনি যেহেতু শুনে শুনে 30 পারা কোরআন মুখস্থ করেছেন, এখন তিনি কোনো কর্ম করে খেতে পারেন না। যেহেতু আপনারা তার মুখে শুনলেন, উনি যদি নামাজ পড়াতে যান তাহলে অন্ধ ব্যক্তির পিছনে নাকি নামাজ হয় না, বা অন্ধ ব্যক্তির সময় মতো সব কিছু মেনটেন করতে পারে না। বন্ধুরা, উনি এখন সংসার চালান, তার 3টি বাচ্চা আছে, একটা পরিবার আছে। উনি বাদাম বিক্রি করেন, বিশেষ করে স্কুলে, কলেজে, বিভিন্ন মাদ্রাসায় বাদাম বিক্রি করে সংসার চালান। কিন্তু বাদাম বিক্রি করে তার সংসার ঠিকভাবে চলে না। বন্ধুরা আমার, এখন আমরা এই নূর নবী ভাইয়ের কাছে কোরআন থেকে কিছু তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله العظيم। নূর নবী ভাই, জি, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে 2 জন মেয়ে। আমার মেয়ে 2টা বড় মেয়ের বয়স 9 বছর, ছোটো মেয়ের বয়স 7 বছর। আর যে ছেলেটা ছোট আমার, এই ছেলের বয়স হচ্ছে আমার 18 মাস। 18 মাস? জি, একেবারে ছোট। তিন মানে 2 মেয়ে 1 ছেলে। হ্যাঁ। আর আপনার স্ত্রী, উনি আমার আপনাকে স্ত্রী যথেষ্ট সহযোগিতা করেন নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, স্ত্রী আমাকে সহযোগিতা করেন, তিনি খুব ভালো মানুষ। দর্শক মণ্ডলী, ওনার পরিবারে 3টা ছেলে মেয়ে।
দুইটা মেয়ে, একটা ছোট্ট ছেলে ফুটফুটে। তো যাই হোক দর্শক মণ্ডলী, বিশাল একটা দায়িত্ব ভাইয়ের ওপর। ওনার পরিবারকে দেখতে হয়, পাশাপাশি উনি নিজেও অনেকটা অক্ষম, উনি দৃষ্টি প্রতিবন্ধী। তো বন্ধুরা, তার পরিবার এবং এই নূর নবী ভাই যেহেতু একজন হাফেজ মানুষ, আশা করি দর্শক মণ্ডলী আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং এই নূর নবী ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, শুনলেন ওনার মুখে কোরআন তেলাওয়াত। এখন কথা হচ্ছে, উনি যেহেতু ছোটোখাটো ব্যবসা করে খান, বাদাম বিক্রি করে সংসার চালান, তো নূর নবী ভাই এখন যদি আপনাকে কেউ সহযোগিতা করতে চায়, আচ্ছা, যেমন আপনি একটা ছোটোখাটো মুদির দোকান বা ছোটোখাটো একটা দোকান দিলে আপনার বোধহয় সবচেয়ে বেশি সুবিধা হতো। তো দর্শক মণ্ডলী, এখন কথা হচ্ছে, উনি যদি কিছু সহযোগিতা পেতেন তাহলে উনি ছোটোখাটো একটা ব্যবসা করে বা দোকান দিয়ে হয়তো তার সংসার চালাতে পারতেন। বন্ধুরা আমার, ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আপনি যদি সহযোগিতা করতে না পারেন তাহলে আপনার শেয়ারের মাধ্যমে হয়তো এই ভিডিওটি এমন একজনের কাছে পৌঁছবে যে ভিডিওটি দেখলে হয়তো এই নূর নবী ভাইয়ের পাশে দাঁড়াতে পারবেন। বন্ধুরা আমার, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর যদি সহযোগিতা করতে চান, নূর নবী ভাইয়ের নাম্বার, ফোন নাম্বার আছে আপনার? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো। 017746115883। দর্শক মণ্ডলী, আপনারা চাইলে এই ফোন নাম্বারে নূর নবী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি যোগাযোগ করতে না পারেন, সহযোগিতা করতে না পারেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আপনার শেয়ারের মাধ্যমে হয়তোবা এই ভিডিওটি কারো না কারো কাছে পৌঁছবে, যে এই নূর নবী ভাইয়ের হয়তোবা পাশে দাঁড়াতে পারবেন এমন কোনো ব্যক্তির কাছে হয়তো ভিডিওটা পৌঁছে যাবে। তো নূর নবী ভাই, আজকে বাদাম বিক্রি করছেন? না, আজকে করিনি। তো আজকে বাদাম না বিক্রি করে সংসার চলে কীভাবে? কালকে করবেন? হ্যাঁ, কালকে করবো ইনশাআল্লাহ। কোন স্কুলে, মানে আপনার আশেপাশে স্কুল? আশেপাশে ডাবলপাড়া মাদ্রাসা আছে, হাই স্কুল আছে, প্রাইমারি আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, ইনশাআল্লাহ। আর বন্ধুরা, আর একটা কথা বলি, আর নূর নবী ভাই সম্পর্কে আমি একটি ইউটিউবে ভিডিও দিয়েছিলাম। হঠাৎ করে ওনার সঙ্গে আমার দেখা, আর দেখা হওয়াতেই উনি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই, খুব কষ্টে আছি, সমস্যায় আছি। আর সেদিন হয়তো বা উনি ওইভাবে সহযোগিতা চাননি। তো আজকে উনি আমার সঙ্গে আলাপ করলো। উনি চাইলেন যে আমি যদি একটা ছোটোখাটো ব্যবসা করতে পারতাম তাহলে হয়তো বা ওনার খুব ভালো চলতো। যেহেতু দুই চোখ অন্ধ, জন্ম থেকে অন্ধ, পথ চলাচলের সমস্যা হয়, বাদাম বিক্রি করতে গেলেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো বন্ধুরা, ঠিক আছে, আপনাদের শেয়ার অথবা আপনারা যোগাযোগ করতে পারেন। শেয়ার করলেও এটাও আপনাদের এক প্রকার সহযোগিতা হবে আর কি, যেহেতু ভিডিওটা এমন কোনো কারোর কাছে পৌঁছবে সে নূর নবী ভাইয়ের পাশে দাঁড়ায়। ঠিক আছে বন্ধুরা, নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জন্ম থেকেই অন্ধ, তারপরেও শুনে শুনে 30 পারা কোরআন মুখস্থ করেছেন। বন্ধুরা আমার, এই মানুষটি একজন সৎ, নির্ভীক এবং পরিশ্রমী। আপনারা চাইলে এই নূর নবী ভাইয়ের পাশে দাঁড়াতে পারেন, তাকে একটি সহযোগিতা করতে পারেন। আর যদি সহযোগিতা করতে না পারেন, ভিডিওটি শেয়ার করে দিন। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো এমন কারো কাছে পৌঁছবে, সেই ব্যক্তি হয়তোবা এই নূর নবী ভাইয়ের পাশে দাঁড়াতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।